সারা দেশে চতুর্থ দিনের মতো চলছে কারফিউ। তৃতীয় দিনের সাধারণ ছুটিতে বিভাগ এবং জেলা পর্যায়ে কারফিউ শিথিলের সময়সীমা নিজেদের মতো করে নির্ধারণ করেছে স্থানীয় প্রশাসন। কয়েক জেলায় 10 ঘণ্টা পর্যন্ত শিথিল রয়েছে কারফিউ। বিশেষ ব্যবস্থায় বাস চলাচল শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। খুব দ্রুতই স্বস্তি ফেরানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। নওগাঁ শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার ফুটপাতের কাপড় বিক্রেতা খোকা মিয়া চলমান পরিস্থিতিতে গেল কয়েকদিন দোকান বসাতে পারেননি। কারফিউ শিথিল হওয়ায় সকাল সকাল খুলেছেন দোকান। লোকজন একটু কম আর কেবল আসতেছে, এই কদিন তো লোকই ছিল না। ব্যাটারি চালিত রিকশার চালক মনোয়ার হোসেনেরও একই অবস্থা। 4 দিন চাকা ঘোরেনি, থেমেছিল আয় রোজগার। রাস্তাঘাটে কোনো গঞ্জাম নেই, আমরা গাড়ি ঘোড়া যাচ্ছি, দু এক মানুষ হাঁটছে যাচ্ছে, যাত্রীও পাচ্ছি। কর্মজীবী সীমিত আয়ের সব মানুষের ভাগ্য একরকম নয়। সিলেট নগরীতে যারা সকাল থেকে রিকশা নিয়ে বেরিয়েছিলেন তাদের আক্ষেপ ছিল রোজগার নিয়ে। 1 ঘন্টা থেকে ঘুরছি, 10 টাকা 60 করে পাই। 2-2.5 ঘন্টা 3 ঘন্টা করে ঘুরি, 10 টাকা 20 টাকা করে রুজি হয়। অনেক জেলা শহরেই সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়। এতে বেড়েছে মানুষের চলাচল। দোকানগুলোয় সকাল থেকে জমে ওঠে বেচাকেনা। উপজেলা ও প্রান্তিক ইউনিয়ন থেকে অনেকে চলে আসেন জেলা সদরে। বাজার সদাই প্রয়োজন, তাই বাজার সদার জন্য ভোলা আসছি। এখন আবার বাজার সদাই করে বাসার দিকে চলে যাব। বাসায় গরমে টিকতে পারতেছি না, আর যখন দেখলাম যে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে, সেজন্য সদরে চলে আসলাম। বিভাগীয় শহরগুলোয় 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত শিথিল করা হয় কারফিউ। সান্ধ্য আইন শিথিল হতেই বিপুল সংখ্যক নগরবাসী জড়ো হয় কাঁচা বাজারে। নিত্যপণ্য সংগ্রহের তোড়জোড় দেখা যায় তাদের মাঝে। 100 টাকা 80 টাকা, এর নিচে কোনো বাজার বর্তমানে নাই। আলুর কেজি এখন 65 থেকে 70 টাকা হয়ে গেছে। ডিম এখন 1 ডজন নিতে গেলে 150 থেকে 160 টাকা নিচ্ছি। তাহলে আমরা আমাদের যারা মধ্যবিত্ত, আমরা কোথায় যাব? মাছ এবং মুরগির সরবরাহ ব্যবস্থাও কম। 15 টাকার মাল 30 টাকা, 30 টাকার মাল 60 টাকা। আমরা খুরসা বেচতাম যাইয়া বহুত কষ্ট হয়। রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ সহ বিভাগীয় শহরে কারফিউ শিথিলের সময়সীমা বেড়েছে। এতে তুলনামূলক বেশি যান চলাচল দেখা যায় সড়কে। মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গত কয়েকদিনের উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে অনেকেই বের হয়েছিলেন ঘর ছেড়ে। আমার এক বন্ধু হসপিটালে রয়েছে, আজ 3 দিন যাবৎ অপারেশন হয়েছে, তার সঙ্গে একটু দেখা করতে যাব। ডেন্টাল পেশেন্ট, তারা কল দিয়েছে, তাদের খুব দাঁতের যন্ত্রণা। আমি তাদের এই যন্ত্রণা মুক্ত করার জন্য চলেছি আমার চেম্বারে। আমরা আসলে আমাদের একটা ক্লোজ ফ্রেন্ডের বার্থডে, এখন আমাদের না গেলে হবেই না। সাধারণ ছুটির তৃতীয় দিনে সারা দেশে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে সেনাবাহিনীর টহল তল্লাশি। বাস চলাচল শুরু হয়েছে লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। খুব দ্রুতই স্বস্তি ফেরাতে চান প্রশাসন কর্তারা। কুমিল্লা হয়ে ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাব, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী আমরা ঢাকা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তো আমরা আশা করছি যে চট্টগ্রাম ঢাকা যে মহাসড়ক রয়েছে, এখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই। আমরা অনুরোধ করব জনসাধারণকে, যারা যাত্রী আছেন, আপনারা নির্ভয়ে আসুন। আপনারা এই বাসগুলো কিন্তু চালু হয়েছে। ব্যবসা যাতে স্বাভাবিকভাবে চলে, অর্থনৈতিক ট্রানজ্যাকশনটা যাতে স্বাভাবিক হয়, এটা যদি তারা অব্যাহত রাখে, আজকে 10 ঘন্টায় যদি তারা কোনো নাশকতার চেষ্টা না করে, কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ না করে, তাহলে আমরা আগামীকাল আরও একটু বেশি সময় ধরে কারফিউ শিথিল রাখবো এবং পর্যায়ক্রমে আমরা চাচ্ছি যে স্বাভাবিক জনজীবন ফিরে আসুক। কারফিউকালে অন্য সড়ক মহাসড়কে সীমিত পরিসরে চলছে বাস ট্রাক। জরুরি সেবা কার্যক্রমে সম্পৃক্ত ওষুধ পরিবহন, ফায়ার সার্ভিস, খাদ্য ও সেবা সংক্রান্ত যানবাহনের চলাচল বেশি। আমিন বাবু, যমুনা নিউজ।